আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার এই 106, 107 এই আয়াতগুলোর মধ্যে বিশেষ করে মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু কথা বলেছেন। তবে এই আলোচনাটা এখন পর্যন্ত ইহুদিদের প্রসঙ্গেই চলতেছে। ইহুদিদের প্রসঙ্গ এখনও শেষ হয় নাই, ইহুদিদের প্রসঙ্গ এখনও চলতেছে। এই ইহুদিদের প্রসঙ্গ চলা অবস্থাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সম্পর্কে, বিশেষ করে মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আলাম তাআলাম, তোমরা কি জানো না, আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্ব, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাসন, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানা, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব, সেটা হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে বিস্তৃত। অর্থাৎ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন, এর শাসন করনেওয়ালা, এর রাজত্ব করনেওয়ালাও সেই আল্লাহ তাআলা। আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই সমস্ত আসমান এবং সমস্ত জমিনের মালিকানা, এই সমস্ত আসমান এবং সমস্ত জমিনের রাজত্ব একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। এই জন্য যারা মুমিন বান্দা, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালে বিশ্বাস করে, তাদের কাজের মধ্য থেকে একটা কাজ হচ্ছে আল্লাহর এই মালিকানার জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা, আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত করা, আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করা, আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, এই আসমান জমিনের সমস্ত কিছুর মালিকানা যেমন তার, রাজত্ব এবং বাদশাহী এবং ক্ষমতা চালানোওয়ালা, বিধান চালানোওয়ালা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। ওমা লাকুম মিন দুনিল্লাহি, এবং ওমা লাকুম, তোমাদের জন্য নাই, মিন দুনিল্লাহি, সেই আল্লাহ তাআলা ছাড়া, মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, কোনো বন্ধু, কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কথা বলেছেন, একটা হচ্ছে ওয়ালি, আরেকটা হচ্ছে নাসির। ওয়ালি, ওয়াও লাম ইয়া, ওয়ালিয়ুন। এই ওয়ালিয়ুন শব্দের কয়েকটা অর্থ। একটা হচ্ছে ওলি শব্দের অর্থ অভিভাবক, ওলি শব্দের অর্থ বন্ধু, ওলি শব্দের অর্থ মালিক, ওলি শব্দের অর্থ অভিভাবক। এই ধরনের কয়েকটা অর্থে ওলি শব্দটা ব্যবহার হয়। কিন্তু আল্লাহর সম্পর্কে যখন ওলি শব্দটা ব্যবহার হয়, তখন এই শব্দটা অধিকাংশ ক্ষেত্রেই মালিক হিসেবে, প্রভু হিসেবে এবং অভিভাবক হিসেবে ব্যবহার হবে। আর যদি একজন মানুষ আরেকজন মানুষের দিকে ওলি শব্দটা ব্যবহার হয়, অধিকাংশ সময়টা বন্ধু হিসেবে ব্যবহার হয়। এবং যদি সেটা মালিক এবং গোলামের মধ্যে ব্যবহার হয়, তখন সেটা ওই রাজা এবং প্রজা এই ধরনের অর্থেও ব্যবহৃত হয়, এবং মালিক ও গোলাম এই অর্থেও ব্যবহৃত হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের এই অংশের মধ্যে বলতেছেন, ওমা লাকুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, ওই একমাত্র আল্লাহ ছাড়া নাই তোমাদের কোনো ওলি, অর্থাৎ অভিভাবক, অর্থাৎ মালিক। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তিনি হচ্ছে আমাদের মালিক, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তিনি হচ্ছেন আমাদের অভিভাবক। এই জন্য যারা মুমিন বান্দা, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানে, পরকালে বিশ্বাসী, তারা ওই আল্লাহকেই তাদের ওলি বানায়,
ওই আল্লাহকেই তাদের মালিক বানায়, ওই আল্লাহকেই তাদের অভিভাবক বানায়। আল্লাহকে ছাড়া কোনো ফেরাউন, নমরুদ, কোনো নষ্ট ভ্রষ্ট, কোনো বেঈমান, কোনো দুনিয়ার ক্ষমতাওয়ালা, দুনিয়ার কোনো নেতা খেতা কাউকে তারা অলি বানায় না, একমাত্র আল্লাহকেই তারা অলি বানায়। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়া মা লাকুম, এ মুসলমানেরা শোনো, নাই তোমাদের জন্য কোনো, একমাত্র আমি আল্লাহ ছাড়া, একমাত্র আমি আল্লাহ ছাড়া, মিন দুনিল্লাহ ওয়ালিয়্যুন, অর্থাৎ আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো মালিকও নাই, তোমাদের কোনো অভিভাবকও নাই, তোমাদের কোনো প্রতিপালকও নাই, তোমাদের কোনো কারো কাছে বিচার নিয়ে যাবে এরকমও কেউ নাই, তোমরা কাউকে তোমাদের অভিভাবক মানবা এরকমও নাই। একমাত্র অভিভাবক, একমাত্র মালিক হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং দ্বিতীয় আরেকটা শব্দ বললেন নাসির। নাসির শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। নাসিরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন বান্দার জন্য সাহায্যকারী। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্ভবত তিরমিজিতে হাদিসটা আসছে, আল্লাহর নবী এক সাহাবীকে বলছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি কিছু চাও আল্লাহর কাছেই চাও, যখন তোমার সাহায্যের প্রয়োজন হয় তো আল্লাহর কাছেই সাহায্য চাও। আল্লাহর কাছেই যা কিছু দরকার আল্লাহর কাছেই চাও, বিপদে পড়লে সাহায্যের দরকার হইলেও আল্লাহর কাছেই চাও। আল্লাহর ছাড়া অন্য কারো কাছে, আল্লাহর কাছে যেটা চাওয়া হয় এই রকম কোনো জিনিস আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ শিখায় দিতেছেন, এ বান্দারা বলো ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য চাই। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বাকারার 106 নম্বর আয়াতের শেষ অংশে জানিয়ে দিলেন, ওয়ালা নাসির, নাই কোনো সাহায্যকারী একমাত্র আমি আল্লাহ ছাড়া। এবার বিপদে পড়ে কেউ যদি ইয়া আলী বলে, আমাদের বাংলাদেশে একদল মানুষ আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, তুরস্কে আছে, এই ধরনের কিছু দেশের মধ্যে, বিশেষ করে ইরাক আর ইরানের মধ্যে আছে। এই নাফরমানদের সংখ্যাটা বেশি। এই নাফরমানরা বিপদে পড়লে হযরত আলীকে ডাকে, বিপদে বললে কয় ইয়া আলী। আমগর দেশও দেখবেন একটা শক্তির কাজ যদি করা লাগে, মনে করেন গাছ ঠেলবো বা একটা শক্তির কাজ করব, তখন কয় ইয়া আলী, এই ধরনের একটা কথা বলে। এটা হচ্ছে কুফর। কুফর এই কথা যদি কেউ ইয়া আলী বলে এবং এই বিশ্বাস করে যে আলী আমাকে সাহায্য করতে পারে, তাহলে সে কাফের হয়ে যাবে। এটা হচ্ছে শিরকে আকবর, আর শিরকে আকবর এটা হচ্ছে কুফরি। এই জন্য বিপদে পড়লে ইয়া আলী বলা যাবে না, ইয়া আবু বকরও বলা যাবে না, ইয়া উমরও বলা যাবে না। বিপদে পড়লে একমাত্র বলতে হবে ইয়া আল্লাহ। কারণ সাহায্য করে নেওয়ালা, শক্তি দেনেওয়ালা, বিপদ থেকে উদ্ধার করে নেওয়ালা একমাত্র কে? আল্লাহ। এখন যদি কেউ বলে যে বিপদ থেকে উদ্ধার করে নেওয়ালা আমাদের নবী, যদি সরাসরি আল্লাহর জায়গা আল্লাহর মতো করে আমাদের নবীকেও বিপদ থেকে উদ্ধার করে নেওয়ালা মনে করে, তাহলে তারও ইমানের ক্ষতি হবে। কারণ আমাদের নবী সরাসরি সাহায্যকারী না, আল্লাহর মাধ্যমে সাহায্যকারী। আল্লাহর নবী যখন জীবিত ছিলেন, আল্লাহর নবীর কাছে কেউ যদি বিপদে পড়ে এই কথা বলে, ও আল্লাহর নবী আমি তো বিপদে পড়ছি, আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, যেহেতু আপনার দোয়া কবুল হয়। আমাদের নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, যাকে বলা হয় যার দোয়া কবুল হয়, যাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। আমাদের নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, মানে দোয়া কবুল হয় যার। তো এই জন্য আল্লাহর নবীকেও আল্লাহর মতো করে সাহায্য চাওয়া যাবে না আল্লাহর নবীর কাছে, বরং আল্লাহর নবীর কাছে দোয়া চাওয়া যাবে। যেরকম আমরা বিপদ আপদে পড়লে হুজুরদের কাছে দোয়া চাই না, হক্কানি পীর মাশায়েখ যারা আছে তাদের কাছে দোয়া চাই না, হ্যাঁ এটা চাইতে কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি কয় হে বাবা, ও বাবা সাহায্য করো, বা খাজা বাবা সাহায্য করো, ওই যে ইয়া আলী যেরকম বলল, ইয়া বাবা যদি বলে, ইয়া গৌসুল আজম যদি বলে, অথবা যদি বলে ইয়া মাঝভান্ডারি, অথবা এই ধরনের কোনো শব্দ যদি বলে, তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ সাহায্য করনেওয়ালার জাত হচ্ছেন আল্লাহ। তবে মানুষের কাছেও বলা যাবে, মানুষের কাছে বলা যাবে দোয়ার জন্য।
মানুষের কাছে দোয়া চাওয়া যাবে, আল্লাহ ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করবে আপনার জন্য, কিন্তু কোনো মানুষ সরাসরি আল্লাহর মতো সাহায্যকারী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, একমাত্র আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো ওলিও নাই, তোমাদের কোনো সাহায্যকারীও নাই। এখানে ওলি শব্দটার আরেকটু না বললে তাহলে অনেকের কাছে বিষয়টা অসম্পূর্ণ থেকে যাবে। ওলি ওলি এই যে যেমন আমরা পীর মাশায়েখ যাদেরকে মানি তারাও কিন্তু আল্লাহর ওলি, ওলি না? একটা হচ্ছে ওলি আর একটা হচ্ছে পীর। এই দুইটা শব্দের মধ্যে কিছু বিষয় আছে, পার্থক্য তো আরবিতেও আছে, পার্থক্য তো বাংলাতেও আছে, পার্থক্য তো আছেই। এর ভিতরে বিশাল একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রত্যেক পীরই আল্লাহর ওলি হয়, তবে প্রত্যেক ওলি পীর হতে পারে না। একটু ভালো করে বুঝতে হবে বিষয়টা, লম্বা সময়ের কথা, এখন আসলে ওই তো দূর বলার মতো সুযোগ না, আমি ইশারায় দুই একটা কথা বলি শুধু। প্রত্যেক পীর ওলি হইতে পারে, মানে প্রত্যেক পীর ওলি হয়, তবে প্রত্যেক ওলি পীর হয় না। আবার শোনেন, প্রত্যেক পীর ওলি হয়, তবে প্রত্যেক ওলি পীর হতে পারে না। বিষয়টা কি? প্রত্যেক সার্জনই ডাক্তার হয়, তবে প্রত্যেক ডাক্তার সার্জন হয় না। আবার বুঝেন, প্রত্যেক সার্জনই ডাক্তার হয়, তবে প্রত্যেক ডাক্তারই সার্জন হয় না। যারা সরাসরি অপারেশন করে তাদেরকে সার্জন বলে, আর যারা ডাক্তার, এই যে আমগর বাজারের মধ্যেও তো অনেক ডাক্তার আছে, এরা কি অপারেশন করতে পারে? এরা কি সার্জন? তাহলে যে সার্জন হয়েছে সে কি ডাক্তার না? সে ডাক্তার। ডাক্তারি পাশ করে আরও কিছু পাশ করছে, এই জন্য সে সার্জন ডাক্তার। আবার যারা সার্জন হইতে পারে নাই এরা শুধু ডাক্তার। ঠিক একইভাবে যারা ইসলামকে অনুসরণ করে চলে, ইসলামের বিধানকে অনুসরণ করে চলে, এরাই হচ্ছে ওলি। তবে শুধুমাত্র ইসলামের বিধান অনুসরণ করতে পারলেই সে পীর হতে পারে না, মুর্শিদ হতে পারে না। মুর্শিদ হওয়ার জন্য, পীর হওয়ার জন্য আরও কিছু শিক্ষা অর্জন করতে হবে। আর একটু ক্লিয়ার করে শোনেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি তার আল ফিকহুল আকবর কিতাবে, এবং এই কিতাবের যে সরাগুলো আছে মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি এবং আরও কিছু পূর্বের উলামায়ে কেরামগণ এই কিতাবের সরা লিখেছেন। এবং আমাদের হানাফি মাযহাবের মধ্যে আকীদার একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হচ্ছে আকিদাতুত তাহাবী। এই দুইটা কিতাবের মধ্যে ওলির একটা পরিচয় দেওয়া আছে। আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলি কাকে বলে, আল্লাহর ওলি কে হবে। ওখানে লেখা হয়েছে আল ওয়ালিয়ু কুল্লু মুমিনুন, প্রত্যেক মুমিনই হচ্ছে আল্লাহর ওলি। প্রত্যেক মুমিনই কি আল্লাহর ওলি। আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, সমস্ত মুমিন বান্দা যারা ঈমান আনলো আল্লাহর প্রতি, রসুলের প্রতি, দ্বীনের প্রতি, যেই সমস্ত বিষয়গুলাতে ঈমান আনতে হয়, এই সমস্ত বিষয়ে যারা ঈমান আনছে এরাই কি হয়ে গেছে? আল্লাহর ওলি। এখন সে ডাক্তারও হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে, ভ্যান চালকও হতে পারে, কামলা খাটা মজুরও হইতে পারে, লেবারও হতে পারে, শ্রমিকও হতে পারে, রিক্সা চালকও হতে পারে, বাসের ড্রাইভারও হতে পারে, একজন কৃষক মানুষও হতে পারে। ঈমান আনলেই সে আল্লাহর বন্ধু হয়ে যায়। যেই ব্যক্তি ইসলামের উপর ঈমান আনছে, ইসলামের জরুরি বিষয়গুলোকে মেনে নিছে, আমলে পরিণত করছে, সেই এবার আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন। আর যাকে আল্লাহ বন্ধু করেন, এই বন্ধু শব্দের আরবি হচ্ছে ওলি। বন্ধু বাংলা শব্দ, এই বন্ধু শব্দের আরবি কি? ওলি। তাহলে যারা ঈমান আনলো, নেক আমল করলো, এরাই ওলি, এরাই কি ওলি হইল। এখন আমাদের বাংলাদেশে একদল মূর্খ জাহেল, এই ছাগল মার্কা মূর্খ একদল আছে, এরা মনে করে ওলি হইতে হইলে ওর বাপ পীর হওয়া লাগবে, মানে পীরের পোলা ওলি হব, এছাড়া হইতে পারবো না। তারপরে নানান কিছু মনে করে আর কি, যে ও এইটা করলে ওইটা হবে, এইটা ধরলে ওইটা হবে, এই ধরনের কিছু কথা কুকথা এরা বিশ্বাস করে থাকে। বিষয়টা হচ্ছে এরা হচ্ছে চরম পর্যায়ের জাহেল, এরা ইসলাম সম্পর্কে জানেই না।
আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। ঈমান আনছে তো আল্লাহর ওলি হয়ে গেছে। সে রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, শ্রমিক হোক, সে যাই হোক না কেন, তার পেশা যেটাই হোক না কেন, হারাম না হইলেই হইল, সে আল্লাহর ওলি হয়েছে। এখন পীর কে হবে? পীর হইতে হইলে আল্লাহর ওলি হওয়ার পরে ইসলামের যে শিক্ষা আছে, ইসলামের শিক্ষা গ্রহণ করে অপরকে শিখানোর যোগ্যতা থাকতে হবে। অন্তত আল্লাহর এই কোরআনের 30 পারা কোরআনের সূরা ফাতিহা থেকে বিসমিল্লাহ থেকে সূরা নাসের সিন পর্যন্ত এর ব্যাখ্যা বিশ্লেষণ নিজে বোঝার যোগ্যতা থাকতে হবে, অন্যকে বোঝানোর যোগ্যতা থাকতে হবে। বুঝলেন কথা? ভালো করে শুনেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। তাহলে একটা হচ্ছে ওলি। ওলি মানে যে ইসলামে প্রবেশ করলো সেই ওলি। সেটা আপনিও হতে পারেন। এখানে যারা আছে, যারা ঈমান আনছে, এরা সবাই ওলি, সবাই আল্লাহর বন্ধু। কিন্তু সবাই কিন্তু কি না, পীর মুর্শিদ হতে পারবে না, সবাই পীর হতে পারবে না। কারা হতে পারে? পীর হওয়ার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করে পরবর্তীতে অনেক উলামায়ে কেরামগণ এবং আব্দুল হাই লখনবী রহমতুল্লাহি আলাইহি, তারপরে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি, এই ধরনের অনেক বড় বড় বুজুর্গগণ তাদের কিতাবের মধ্যে কয়েকটা শর্তের কথা লিখছেন। কেউ 10টা, কেউ 12টা, কেউ 15টা, এইরকম শর্ত লিখছেন। এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহর এই 30 পারা কোরআনের একদম বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত, শেষ পর্যন্ত এই কোরআনের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ নিজে বুঝার যোগ্যতা থাকতে হবে, অন্যকে বুঝানোর যোগ্যতা থাকতে হবে। পীর হওয়ার জন্য, মুর্শিদ হওয়ার জন্য এর 1 নম্বর শর্ত। বুঝাইতে পারলাম? 2 নম্বর শর্ত হচ্ছে কুতুবুস সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনু মাজাহ, নাসাই, যেটা আমরা সিহাসিত্তা বলি, 6টা হাদিসের গ্রন্থ। অন্তত এই 6টার সার নির্যাস একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হচ্ছে মিশকাতুল মাসাবিহ। এই মিশকাতুল মাসাবিহ কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত নিজে বুঝার যোগ্যতা থাকতে হবে, অন্যকে বুঝানোর যোগ্যতা থাকতে হবে। এখন বাকিগুলা আপাতত রাখেন। এই 2টা শর্ত যদি কারো ভিতরে ওলি হওয়ার পরে, ঈমান আনার পরে, এলেম গ্রহণ করে, আল্লাহর দ্বীন শিক্ষা করে এবং তাজকিয়া নফসের যেই সমস্ত বিধিবিধানগুলো আছে এগুলা জেনে অন্যকে বুঝানোর যোগ্যতা থাকে, সেই পীর হতে পারে। এবার বুঝাইতে পারলাম? পাইকারি দরে পীরের পোলা পীর হবে, জানবে না কয়ের মাথা, বুঝবে না খয়ের মাথা, খালি বুঝছেন এই ধরনের কথা বলতে পারলেই ও আল্লাহর ওলি হইতেও পারে নাই, পীরও হইতে পারে নাই। 2-একটা ফড়ং কথা বলতে পারলেই তারে পীর বলা যাবে না। যদি কেউ তারে মানে তাহলে ও ওই এই ছাগলের লেজের মধ্যে ধরছে। যেমন আপনি পানিতে পার হবেন, একখানে আছে ঘোড়া আর একখানে আছে ভেড়া, তো আপনি ঘোড়ার লেজ ধরবেন না ভেড়ার লেজ ধরবেন? কথা মনে হয় বুঝে নাই। নদী পার হওয়া লাগবো, নৌকা নাই। ঘাটের মধ্যে গিয়ে দেখলেন নৌকা তো নাই, একটা ঘোড়া আছে আর একটা ভেড়া আছে। এখন সাঁতারও জানেন না, পার হওয়া লাগবো। এখন আপনি ঘোড়ার লেজে ধরে পার হতে চান না ভেড়ার লেজে ধরে পার হতে চান? তো ঘোড়ার লেজ ধরতে হবে, ভেড়ার লেজ ধরলে হবে না। কারণ ভেড়া যখন পানিতে নামবে, ওর যে পশম, ও নিজেই ডুবে যাবে, শেষ পর্যন্ত আপনাকে নিয়ে ডুববে। এবার আপনাকে ঘোড়ার লেজ ধরতে হবে, যাতে করে সে নিজেও পার হওয়ার যোগ্যতা রাখে, আপনাকেও সে লেজে করে পার করার যোগ্যতা রাখে। এই পরিমাণ শক্তি সামর্থ্য তার আছে। তার মানে আবার এরকম না যে খাজা বাবা শেষ বেলায় পার করায় দিব। পার করায় দেওয়ার কারো বাপের শক্তি নাই, অত বড় বাপের বুলা দুনিয়াতে জন্মগ্রহণ করে না। পার করানির মালিক একমাত্র আল্লাহর। সুপারিশ করবে আল্লাহর নবী এবং পীরেরা। পীরেরা কি করবে কিয়ামতের দিন? সুপারিশ করবে। পীর, ওলি, মুর্শিদ, যারা খাঁটি পীর, খাঁটি ওলি, খাঁটি মুর্শিদ, তারা মানুষের জন্য সুপারিশ করবে। খাঁটি আলেম, হক্কানি আলেম যারা, তারা মানুষের কি বলেন, কি কোনো কথা আছে? আচ্ছা ঠিক আছে। তারপরে হলো যারা খাঁটি হাফেজ,
প্রকৃত হাফেজ যারা, আল্লাহর নবী বলেছেন তারা তাদের পরিবারের 10 জনকে, অন্তত 10 জনকে জান্নাতে নিবে যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। কিন্তু শর্ত আছে, শুধু হাফেজটা হয়ে একটু পান চাবায়ে আর খালি মানুষে মরা বাড়িতে গিয়ে কাল্লা ঘুমায়ে তেলাওয়াত করে আর ওই 3 দিন 7 দিন মরা খায়ে এই হাফেজ কাম হয় না। ওই হাফেজই আগে ডুববো, ওইটা ঘোরা হয়েছে না, ওইটা ভেড়া হয়েছে। আল্লাহর নবী নিজে বলেছেন মান করা আল কুরআনা ফাস্তাযহারা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, যে কোরআনকে শিক্ষা করলো, মুখস্থ করলো, কোরআনের হালালকে হালাল মানলো, হারামকে হারাম মানলো, এই হালাল হারাম বেছে সঠিক জিন্দেগি যাপন করবে, আল্লাহর দ্বীনের শরীয়ত অনুযায়ী জীবন যাপন করবে, এরা আল্লাহর কাছে খাঁটি হাফেজ হিসেবে গণ্য হবে। সে নিজে জান্নাতে যাবে, তার পরিবারের 10 জনকে নিয়ে যাবে। এখন এমন হাফেজের হাফেজ, এই হাফেজ নিজেই কানা হাফেজ, না বুঝে পাক পবিত্র, না বুঝে হক, না বুঝে বাতিল, না বুঝে সত্য, না বুঝে মিথ্যা, না বুঝে হালাল, না বুঝে হারাম। আল্লাহর দ্বীনের কোনো ফিকির নাই, আল্লাহর বিধান প্রতিষ্ঠার কোনো চিন্তা নাই, আল্লাহর শরীয়ত নিয়ে কোনো ফিকির নাই। এই হাফেজ ওইটা ঘোরা হয়েছে না, ওইটা বেড়া হয়েছে। এবং হক্কানি আলেমেরা কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে। এবং শুধু তাই না, এই যে মূর্খ মানুষ আছে না, যারা একদম মূর্খ মানুষ, এরাও কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে। তবে ওরা কারা? ওরা যারা নিজেরা কোরআন হাদিস শিখতে পারে নাই, মানে পর্যাপ্ত পরিমাণ যেইটুকু কোরআন হাদিস শিখলে আলেম বলে ওইটুকু শিখতে পারে নাই, কিন্তু আলেম উলামা হক্কানি পীর মাশায়েখদের এই প্রতি ইয়ার উপরে দিক নির্দেশনার উপরে, হক্কানি আলেম উলামার দিক নির্দেশনার উপরে জীবন যাপন করে এই সমস্ত নেককার মানুষ, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় সালেহ, এই সালেহীন বান্দা যারা হবে, এরাও কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এখন এখান থেকে বুঝার বিষয়, আপনি পীরের পোলা পীর হইতে পারে না যদি পীর অর্জন না করে, অলির পোলা অলি হইতে পারে না যদি অলি অর্জন না করে। যেমন নূহ আলাইহিস সালামের একটা ছেলের নাম কেনান, নাম শুনছেন নি? এই কেনান কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে আল্লাহর নবীর ছেলে না? কথা কয় না, আল্লাহর নবীর ছেলে না? আল্লাহর নবীর ছেলে, আল্লাহর নবীর ঔরসে যার জন্ম হয়েছে, সে কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহর নবীর নৌকাতে উঠে নাই, কয় আমি পাহাড়ের মধ্যে যাবো। নূহ নবী বললেন, হে বেটা, আল্লাহর কুদরতের সামনে কিছু কুলাবে না, পাহাড়ও ডুবে যাবে। ও বলে আচ্ছা দেখা যাক আগে, পাহাড়ও ডুবে যাবে, এই মরুভূমিতে বৃষ্টি হয় না ঠিকঠাক, এখানে বলে বন্যা আসবো, এটা তো দূরের কথা, আরও পাহাড় ডুববো, এটা তো বিশ্বাসই করা যায় না। আল্লাহর নবী বললেন, বেটা বেঈমানি করিস না, ইমান আন, মালিকের কুদরত বড় কুদরত, এর সামনে টিকতে পারবি না। আর বেড়ায় কয় দেখি না, শেষ পর্যন্ত ডুবে ডুবে বাবার সামনে মারা গেছে, কিন্তু বাবা তাকে নৌকাতে তুলতে পারেন নাই। শেষ মুহূর্তে আর নৌকাতে তোলার সুযোগ নাই। বান্দার তওবা কবুল হওয়ার একটা সময় আছে, এই সময়টা হচ্ছে এই হুলকুমের এই পর্যন্ত, তার যতক্ষণ পর্যন্ত রূহ না আসবে ততক্ষণ পর্যন্ত বান্দা তওবা করার সুযোগ পাবে। যখন রূহটা হুলকুমের কাছাকাছি আসবে, আযাবের ফেরেশতা তাকে দেখা দিবে, তখন আর তওবা করে কাজ হবে না। ওই যে ফেরাউন কইছিল না, ও মূসা আমি তোমার রবের উপর ঈমান আনলাম। আল্লাহ কয় আল আন, এখন আর কাম হবো না। সমানে সমানে বলতেছে আমি তোমার রবের উপর ঈমান আনলাম। জিবরাইল আলাইহিস সালাম এসে পাড়া একটা দিয়ে মাটির মধ্যে দিছে, গাইরা মুহের মধ্যে গেছে প্যাক, এখন আর কিছু কইতে পারে না। তো আল্লাহ তাআলা এইভাবে ধরবেন। আল্লাহ তাআলা দুনিয়াটা দিছেন, আল্লাহ তাআলা বিধান পাঠিয়ে দিছেন, এই বিধান অনুযায়ী জীবনযাপন করবা। আল্লাহ নবী পাঠিয়ে দিছেন, আল্লাহ বন্ধু পাঠিয়ে দিছেন, আল্লাহ তাআলা আলেম উলামা দিয়ে দিছেন, যাতে করে মানুষরা আল্লাহর দ্বীনটা শিখতে পারে। তো আশা করি এখান থেকে বিষয়টা বুঝতে পারছেন। প্রত্যেকজন মুসলমান যে ঈমান আনছে সেই আল্লাহর ওলি, যে ঈমান আনছে সেই কি আল্লাহর ওলি। তবে যদি কেউ পীর মুর্শিদ হবে যারা, তারা দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, নিজে জ্ঞান অর্জন করে অন্যকে বোঝানোর যোগ্যতা থাকতে হবে, তাহলে তারা হবে হক্কানি পীর বা হক্কানি মুর্শিদ।
আল্লাহ তাআলা সূরা বাকারার এই 106 নম্বর আয়াতে এই দুইটা কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। হে দুনিয়ার মানুষেরা শোনো, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ওলি নাই, তোমাদের আর কোনো ওলি নাই। তাহলে এই ওলি মানে কি? আমরা যে আবার ওলি মানি, আল্লাহ বলতেছেন আমি ছাড়া তোমাদের আর কোনো ওলি নাই। আমরা ওলি মানি না, কথা মনে হয় বুঝে নাই। আমরা ওলি মানি না, পীর ওলি মানি না। তো এই যে পীর ওলি যারা আছে তাদেরকে যে মানি, আল্লাহ যে বললেন আমি ছাড়া কোনো ওলি নাই, তাহলে এই কথার মানে কি? আল্লাহ কইলেন আমি ছাড়া তোমাদের কোনো ওলি নাই, আবার যে আমরা ওলি মানি, এই ওলি সেই ওলি না, এই ওলি সেই ওলি না। আল্লাহর শানে ওলি আর বান্দার শানে ওলি, এইটা দুইটা বিষয়। আল্লাহর শানে ওলি বলা মানে, যেই কথাটা কিছুক্ষণ আগে বললাম, আল্লাহর শানে ওলি বলা মানে আল্লাহ হচ্ছেন মালিক, আল্লাহ হচ্ছেন অভিভাবক। বিধান দেওয়ার, শরীয়ত দেওয়ার, হুকুম দেওয়ার, রাষ্ট্র পরিচালনা করার, এই সমস্ত দুনিয়ার বিধান পরিচালনা করার আর কেউ নাই, একমাত্র কে? আল্লাহ। বিধান মানব তো আল্লাহর, অভিভাবক মানব তো আল্লাহর। আমরা কোনো কাফেরকে, কোনো খ্রিস্টানকে, কোনো ইহুদিকে আমরা আমাদের ওলি বানাইতে পারি না। এটা কোন ওলি? যেই অর্থে আল্লাহ ওলি, মানে অভিভাবকত্বের ওলি, বিধানত্বের ওলি। এই ওলি একমাত্র মুসলমান কাকে মানবে? আল্লাহকে মানবে। কিন্তু আজকে আমরা কি আল্লাহরে ওলির জায়গায় রাখছিনি? আল্লাহর জায়গায় আমরা অন্য কাউরে বসায় ফেলছি। আল্লাহ তাআলাকে আমরা ওলির জায়গায় রাখছি না, আল্লাহ তাআলার জায়গায় আমরা অন্য কাউরে বসায় ফেলছি। যদি কোনো ব্যক্তি, যদি কোনো ইমানদার ওলির জায়গায় আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরে বসায়, ওর নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দান, খয়রাত, সদকা, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। ওর ঈমানই এখনো ঠিক হয় নাই। এই জন্য মুসলমান সবচাইতে বড় সমস্যা, মানে সর্বশেষ কথা একটাই, সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা। এই মানুষেরা তো আল্লাহর দিন শিখে না। এই মানুষেরা বাংলা শিখে, ইংরেজি শিখে, বীজগণিত শিখে, পাটিগণিত শিখে, জ্যামিতি শিখে, ভূগোল শিখে, ইতিহাস শিখে, কত কিছু শিখে, বড় বড় পণ্ডিত, কিন্তু আল্লাহর কোরআন সম্পর্কে খবর নাই, আল্লাহর রসুলের সুন্নাহ সম্পর্কে খবর নাই। এই মানুষগুলা তো সংখ্যা হচ্ছে বেশি, এই ধরনের মানুষের সংখ্যা কি বেশি। তো এখন কয়জন আলেম আর কয়জনকে বুঝাবে? আর আমাদের সব চলতেছে উল্টা। তাহলে এখানে যারা সিধা বুঝাইতে চায় এরা তো বুঝায় শেষ পর্যন্ত কুল কিনারা পায় না। এই যে দেখলাম, আসার সময় দেখলাম 2 ভ্যান গাড়ি বক্স গেল, হয়তো কোনো বিয়ে শাদী। ওইটা দেখে শুধু এই কথাই মনে হইল, হাই রে, এরা কেমন মুসলমান যে মুসলমানের বিয়ের মধ্যে বলে বাজাবো বক্স। এটা হয়তো আপনাদের কাছে এটা কোনো ব্যাপার না। আচ্ছা, যে বিড়ি খায় ওর কাছে বিড়ি খাওয়া কোনো ব্যাপার হইল, কিন্তু যে খায় না ওর কাছে এটাই ব্যাপার। কেমনে খায়? যেটার কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই, এর কেন খায়? মানে মাঝে মাঝে চিন্তা করি, আমার শ্বশুরের মাঝে মাঝে কই, এখন খাওয়া বাদ দিছে কিনা জানি না, তো মাঝে মাঝে কই, মাঝে মাঝে রাগও করি যে কেন খাবেন, এটা কি দরকার? এই বেচারা দেখা গেছে যে মানে মাঝে মাঝে খুব মেজাজ গরম হয়ে যায়। কেমনে কি? কোনো লাভ নাই, কোনো উপকার নাই, কোনো ফায়দা নাই, এটা কেন খাবো? কিন্তু দেখা গেছে যে মনে করেন যে খায় ওর কাছে কিন্তু এটা ব্যাপার না, যে খায় ওর কাছে এটা কোনো ব্যাপার না, কিন্তু যে খায় না ওর কাছে এটা বড় ব্যাপার। হাই রে, কেমনে কি? কলিজা নষ্ট, ফুসফুস নষ্ট, যৌন শক্তি নষ্ট, পুরুষত্ব নষ্ট হয়। এই বিড়ি সিগারেট খাওয়ার দ্বারা পুরুষত্ব নষ্ট হয়। আস্তে আস্তে মানুষের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমে আসতেছে, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমে আসতেছে। এর একটা বড় কারণ হচ্ছে এই ধূমপান। এখন বিশেষ করে বিড়ি সিগারেটের মধ্যে আরও উন্নত মানের কেমিক্যাল ব্যবহার করা হয়। এই সমস্ত কেমিক্যাল হার্টের ক্ষতি, কিডনির ক্ষতি, ফুসফুসের ক্ষতি, যৌন শক্তির ক্ষতি, এতগুলা ক্ষতি সে নিজে নিজের উপরে করতেছে। এ কেমনে কি? কিন্তু যে খায় ওর কাছে এটা ব্যাপার না। এটাই হচ্ছে দুনিয়া।
আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসার তৌফিক দান করুক। পরিপূর্ণ মুসলমান মুমিন হয়ে আল্লাহর বন্ধু হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।